কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী বা এস ওয়াজেদ আলীর পংক্তিতে দাঁড়িও না। তোমরা সবাই আফজাল গুরুদের লাইনে দাঁড়িয়ে পড়ো। এরা সমস্ত মুসলমানকে জিহাদি বানাতে চায়। এটাই তৃণমূলের একমাত্র কর্মসূচি। তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। শুরুতেই শোনাবো কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। করবে না, এখানে সজল ঘোষ কোনো বিষয় নয়। সেটা দক্ষিণ 24 পরগনায় একটা এ ধরনের পুজো মণ্ডপকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা করে এটা বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস কিছু কিছু মানুষকে, যে তোমরা কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী কিংবা এস ওয়াজেদ আলীর পংক্তিতে দাঁড়িও না, তোমরা সবাই আফজাল গুরুদের লাইনে দাঁড়িয়ে পড়ো। তাদের তুষ্ট করবার জন্য এরা সমস্ত মুসলমানকে এরা এখানে জিহাদি বানাতে চায়। এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। আর আমরা মুক্তমনস্ক মানুষ, জাতীয়তাবাদী মুসলমান, তাদের চিন্তা ভাবনা করতে বলছি যে আপনারা কোথায় ছিলেন, 14 বছর পরে কোথায় এসেছেন, কি পাননি নয় কি পেতে পারতেন, সেটা নিয়ে একবার চিন্তা ভাবনা করুন। দুর্গাপূজা সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম ছিল অপারেশন সিন্দুর, আর সেই মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। পুলিশের বাধার মুখে পড়তে হয় পুজো কর্তৃপক্ষকে, জানিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। আর সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী বা এস ওয়াজেদ আলীর পংক্তিতে দাঁড়িও না। তোমরা সবাই আফজাল গুরুদের লাইনে দাঁড়িয়ে পড়ো। এরা সমস্ত মুসলমানকে জিহাদি বানাতে চায়। এটাই তৃণমূলের একমাত্র কর্মসূচি। আর আমরা জাতীয়তাবাদী মুসলমান, তাদের চিন্তা ভাবনা করতে বলেছি যে আপনারা কোথায় ছিলেন, 14 বছর পর কোথায় এসেছেন, কি পাননি নয় কি পেতে পারতেন, সেটা নিয়ে একবার চিন্তা ভাবনা করুন। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। এখানে সজল ঘোষ কোনো বিষয় নয়। সেটা দক্ষিণ 24 পরগনায় একটা এ ধরনের পুজো মণ্ডপকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা করে এটা বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস কিছু কিছু মানুষকে, যে তোমরা কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী কিংবা এস ওয়াজেদ আলীর পংক্তিতে দাঁড়িও না, তোমরা সবাই আফজাল গুরুদের লাইনে দাঁড়িয়ে পড়ো। তাদের তুষ্ট করবার জন্য এরা সমস্ত মুসলমানকে এরা এখানে জিহাদি বানাতে চায়। এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। আর আমরা মুক্তমনস্ক মানুষ, জাতীয়তাবাদী মুসলমান, তাদের চিন্তা ভাবনা করতে বলছি যে আপনারা কোথায় ছিলেন, 14 বছর পরে কোথায় এসেছেন, কি পাননি নয় কি পেতে পারতেন, সেটা নিয়ে একবার চিন্তা ভাবনা করুন। পাকিস্তান প্রসঙ্গে শ্রমিক বলেন, দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ভারতবর্ষ কোনো অবস্থাতেই নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে আত্মসমর্পণ করে না। কোনো রকম সীমা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত যদি কিছু হয়, সেটাকে যুদ্ধ হিসেবে ধরা হবে। ভারত তার উপযুক্ত ব্যবস্থা নেবে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনব। ভারতবর্ষ কোনো অবস্থাতে কোনো নিউক্লিয়ার ব্লাফ কিংবা কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলের কাছে আত্মসমর্পণ করবে না। কোনো ধরনের সীমাপার সন্ত্রাসবাদ যদি হয়, সেটা যুদ্ধ হিসেবে ধরা হবে এবং ভারতবর্ষ তার উপযুক্ত জবাব দেবে। আমরা প্রথম থেকেই বলেছি যে এর পরে যদি আবার কেউ বাড়াবাড়ি করে, তো এতদিন এয়ার স্ট্রিপের ওপরে ব্রহ্মাস পড়েছিল, এবার আমাদের মিসাইলগুলো কোথায় কোথায় গিয়ে চুমু খাবে, সেটা আমাদের বলার নয়। কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী বা এস ওয়াজেদ আলীর পংক্তিতে দাঁড়িও না। তোমরা সবাই আফজাল গুরুদের লাইনে দাঁড়িয়ে পড়ো। এরা সমস্ত মুসলমানকে জিহাদি বানাতে চায়। এটাই তৃণমূলের একমাত্র কর্মসূচি। তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা। দুর্গাপূজা সন্তোষ মিত্র স্কোয়ার এবারের থিম ছিল অপারেশন সিন্দুর, আর সেই মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। পুলিশের বাধার মুখে পড়তে হয় পুজো কর্তৃপক্ষকে, জানিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। আর সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী বা এস ওয়াজেদ আলীর পংক্তিতে দাঁড়িও না। তোমরা সবাই আফজাল গুরুদের লাইনে দাঁড়িয়ে পড়ো। কি বলছেন তিনি, শুনবো। এখানে সজল ঘোষ কোনো বিষয় নয়। সেটা দক্ষিণ 24 পরগনায় একটা এ ধরনের পুজো মণ্ডপকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা করে এটা বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস কিছু কিছু মানুষকে, যে তোমরা কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী কিংবা এস ওয়াজেদ আলীর পংক্তিতে দাঁড়িও না, তোমরা সবাই আফজাল গুরুদের লাইনে দাঁড়িয়ে পড়ো। তাদের তুষ্ট করবার জন্য এরা সমস্ত মুসলমানকে এরা এখানে জিহাদি বানাতে চায়। এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। আর আমরা মুক্তমনস্ক মানুষ, জাতীয়তাবাদী মুসলমান, তাদের চিন্তা ভাবনা করতে বলছি যে আপনারা কোথায় ছিলেন, 14 বছর পরে কোথায় এসেছেন, কি পাননি নয় কি পেতে পারতেন, সেটা নিয়ে একবার চিন্তা ভাবনা করুন।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।